যারা ইসরায়েলি পণ্য বয়কট করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা, আর যারা আমাদের দেশে ইসরায়েলি পণ্য লুটপাট করতেছেন, দোকান ভাঙচুর করতেছেন, কেএফসি অনেক অনেক জায়গায় লুটপাট করছেন, জুতার দোকানে অনেক জায়গায়, এই কাজগুলো আপনারা ঠিক করেন নাই। কেন ঠিক করেন নাই? এটার কারণ হয়েছে আমরা ইসরায়েল থেকে নগদ টাকা দিয়ে কিনা আইনা পড়ছি, এখন এটা আমাদের, বুঝছেন, আমাদের নিজেদের টাকা, আমাদের নিজেদের সম্পদ। এটা অদূর ভবিষ্যতে যেন ইসরায়েল থেকে অন্য কোনো পণ্য না আসে। যারা ডিল করে, যারা মাল আনে টনের টন, জাহাজে জাহাজ, ওইখানে হাত দেন যাতে আর ভবিষ্যতে ইসরায়েল থেকে কোনো পণ্য না আসে, যারা ওরা ডিল না করতে পারে ওইখানে হাত দেন। আর যেগুলো কিনে না পড়ছেন এইগুলো ব্যবহার করেন ভাই, এইগুলো তো আমাদের নিজেদের টাকা। চিন্তা করেন না কা, ইসরায়েলিকে বয়কট করেন, এটা ঠিক আছে, কিন্তু মানুষের জীবনের, সারা জীবনের কামাই একটা প্রতিষ্ঠান করতে অনেক সময় লাগে ভাই। আপনারা এক সেকেন্ডে, এক নিমিষে আবেগের ঠেলায় দিলেন ভাইয়া, ধ্বংস কইরা, এগুলা ঠিক না ভাই, বুঝছেন? এগুলো আমাদের নিজেদের টাকা, নিজেদের পয়সা। এটা যদি আপনার প্রতিষ্ঠান হইতো, যারা লুট করছেন, এটা যদি আপনার প্রতিষ্ঠান হইতো, আপনার কাছে কেমন লাগতো? আপনি একটু অনুভব করেন। একটা ফ্যামিলিতে 4-5 জন